নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দিতেন না। তিনি মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন। একদিন তিনি নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজি শোনালেন, এতদিনেও কি তোমার সময় হয়নি আমার রওজায় আসার? রাসূলের ইন্তেকাল হয়েছে 6 বছর হতে চলল। একদিন সবাই হযরত বেলালকে আজান দিতে অনুরোধ করলেন, কিন্তু তিনি মনস্থির করেছেন রাসূলের জন্য যে আজান তিনি দিতেন তা আর কোনোদিন আর কারো জন্য দেবেন না। শেষমেশ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে হযরত বেলাল আজান দেওয়া শুরু করলেন। সেই আজান, সেই মধুময় সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি সব একসাথে ভেসে আসা শুরু করলো মানসপটে। কিছুক্ষণের জন্য সব মানুষ মনে করল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে এসেছেন। মদিনার ঘর থেকে লোকেরা বেরিয়ে আসতে লাগলো। হযরত বেলাল যখন আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জায়গায় এসে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছিলেন, তখন পুরো মদিনা জুড়ে হু হু কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেঁদেছেন অনেক, কিন্তু শেষ কবে আমরা আমাদের প্রিয় নবীজির জন্য কেঁদেছি? কবে?